ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক ৩১ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ২৬ অক্টোবর রবিবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গেদে চুয়াডাঙ্গা দর্শনা বন্দর চেকপোস্টে অনুষ্ঠিত ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিজিবির পক্ষ থেকে ফ্ল্যাগ মিটিংয়ে নেতৃত্ব দেন ৬ নম্বর ব্যাটালিয়নের সুবেদার মোহাম্মদ আবুল হাসান। আর বিএসএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ৩২ নম্বর ব্যাটালিয়নের ইন্সপেক্টর শিবশঙ্কর সিং। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে রয়েছে ১৬ জন পুরুষ, ১০ জন নারী, ২ জন হিজড়া ও ৩ জন শিশু। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়, যেমন ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, শেরপুর, মৌলভীবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায়। ফেরত আসা কয়েকজন জানান, তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মুম্বাই সহ বিভিন্ন শহরে কাজ করতেন। সম্প্রতি অবৈধ অনুপ্রবেশকারীদের ধরপাকড় অভিযানে ভারতীয় পুলিশ তাদের আটক করে ডিটেনশন ক্যাম্পে পাঠায়। মুম্বাই ছিলাম, তারপর ওখানে কাম করছিলাম, তারপরে এইখান থেকে চলে গেছি। জেল খাটি চৌকিতে ছিলাম ২২ দিন, তারও পাঠাই দিয়েছে। ভারতের কোথায় ছিলেন, কোন রাজ্যে? মীরা রোড। দর্শনা থানার ওসি শহীদ তিতুমির জানান, ফেরত আসা ব্যক্তিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তাদের নিজ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।